প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার, পবিত্র শবে বরাত, বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী। আজ মঙ্গলবার দিবাগত রাতে এই পবিত্র শবে বরাতের রজনী। এ রাতে 12 রাকাত নামাজ পড়ার সহি নিয়ম ও 5টি আমলের কথা আপনাদেরকে বলে দেব। যদি কোনো নারী পুরুষ এ নামাজ এ আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, সকল মনের জায়েজ আশাগুলো পূরণ করে দেবেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। প্রিয় দর্শক, এই পবিত্র শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আসো কি, আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থনাকারী আসো কি, আমি রিজিক দেব? আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব? এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। শবে বরাতে ইখলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। যে কোনো গুনাহ ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম। প্রিয় দর্শক, এখানে শবে বরাতের বিশেষ ফজিলতপূর্ণ 5টি আমল আপনাদেরকে বলে দেব। আপনি চাইলে এই 5টি আমল করতে পারেন। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। এই আমল ও নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো এ রাতে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? নবীজি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় দর্শক, এ দোয়াটির অনেক ফজিলত রয়েছে। শবে বরাতের রাতেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আর সব থেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পাঠ করব। গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার বলা হয়েছে, তওবার শ্রেষ্ঠ দোয়া, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা এই পবিত্র রজনীতে, গুনাহ মাফের রজনীতে আমরা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন। মোবাইল স্ক্রিনে গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, চলে আসবে। আপনার বাংলা দিয়ে দেখে দেখে আমল করবেন। আর একটি ইস্তিগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো,
আমি নবী দৈনিক 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করি। প্রিয় দর্শক, যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম, এই নবী যদি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার করতে পারে, আমাদের তো গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমাদের কত শতবার লক্ষ কোটি বার তওবা ইস্তেগফার করা দরকার। এই জন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তওবা করব আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। শবে কদর রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত, তাই বুজুর্গ আলেমদের মতে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ। এজন্য কিছুক্ষণ আমরা কোরআন তেলাওয়াত করব। প্রিয় দর্শক শ্রোতা, তারপর 3 নম্বর আমল হলো শবে বরাতের রাতে জামাতের সঙ্গে মাগরিব, ঈশা ও ফজর নামাজ আদায় করবেন। মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ঠিক সময় নামাজটি আদায় করবেন। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বর আমলটি হলো নবীজির প্রতি দরুদ সালাম পেশ করা। নবীজির প্রতি দরুদ দোয়া কবুলের সহায়ক। এক হাদিসে নবীজি বলেছেন, যখন কেউ দোয়া করবে সেজন্য তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার উপর দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, এরপর যা ইচ্ছা প্রার্থনা করে। আর এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকিয়ে থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য এই রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। প্রিয় দর্শক, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে জিকির আজগার করব, ইস্তেগফার পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দোয়া শুরু করার আগে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আমরা পাঠ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, হাদিসে এসেছে, একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, সব থেকে ছোট দরুদও পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বর পুরস্কার, তার উপর 10টি রহমত নাজিল করেন। 2 নম্বর পুরস্কার, 10টি গুনাহ ক্ষমা করে দেন। 3 নম্বর পুরস্কার, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য অবশ্যই এই রাত্রিতে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। 5 নম্বর, মৃত জীবিত পিতা মাতার জন্য দোয়া করব। সকল মুসলমানদের জন্য দোয়া করব। স্বামীর জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, স্বামী স্ত্রী সন্তানের জন্য দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা, পিতা মাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর একটি দোয়া রয়েছে, কোরআনে বর্ণিত হয়েছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আবারও বলতেছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ হলো, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আরেকটি আমল রয়েছে, বিগত কাজা নামাজ পড়া। ইতিপূর্বে যেগুলো নামাজ কাজা হয়েছে, শবে বরাতের রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করা। এই জন্য অবশ্যই আমরা ইতিপূর্বে কাজা নামাজগুলো আদায় করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন করা সম্ভব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। এই 4টি জিকির ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাত দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের কথা সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ আমাদের বুজুর্গনে দিনরা পড়েছেন, সেই নামাজ, সেই ইবাদতগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই নামাজ, এই ইবাদতগুলো গোটা রাত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনারা এই নামাজগুলো পড়বেন। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন, 2 রাকাত 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, সালাতুত তাওবা নামাজ পড়বেন, সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়বেন। শেষ রাত্রিতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সালাতুল আওয়াবিন নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। তবে কেউ চাইলে 2 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। তবে নিয়মিত 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে এটি অনেক ফজিলতপূর্ণ বলে গণ্য হয়। নিয়ত করার সময় মনে মনে আওয়াবিন নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করলে আপনার নিয়তটি হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, 2 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনারা 2 রাকাত করে পড়েন, তাহলে 3 সালামের মাধ্যমে 6 রাকাত নামাজ পড়বেন। নফল নামাজের মতোই অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক তেমনিভাবে এই নামাজ পড়বেন। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। প্রিয় দর্শক, নির্দিষ্ট কোনো নিয়মও নেই। আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক তেমনিভাবে নামাজ আদায় করবেন। এই নামাজের সময় হলো মাগরিবে নামাজের পর থেকে ইশার ওয়াক্ত ভাগ পর্যন্ত এই 6 রাকাত নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে নামাজি ব্যক্তিকে, যে ব্যক্তি নামাজ পড়ে, একে সালাতুল আওয়াবিন বলে। অন্য হাদিসে এসেছে, সালাতুল আওয়াবিনের অনেক ফজিলত, মহত্ব, বরকতের কথা বর্ণনা হয়েছে। যতই গুনাহ থাকুক জীবনে, এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এক হাদিসে এসেছে 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এই নামাজের মাধ্যমে। আর এক হাদিসে এসেছে 12 বছরের সমান ইবাদত করার গণ্য হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ 12 বছর ইবাদত করলে যে পরিমাণ নেকি পাবো আমরা, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমরা যদি শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য এই নামাজ পড়তে পারি। প্রিয় দর্শক, তারপর ইশারের নামাজের পর ইশারের নামাজ আদায় করে তাওবার নামাজ পড়বেন। আমাদের গুনাহের শেষ নেই, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রিয় দর্শক, এত পরিমাণ গুনাহ করেছি। প্রিয় দর্শক, আমরা যদি নিজে গুনাহ দেখতে পাইতাম, তাহলে বুঝতাম এমন কোনো গুনাহ নেই আমরা করি নাই। এজন্য তওবার কোনো বিকল্প নেই গুনাহ মাফের। তওবা করব, তওবার নামাজ পড়ব। নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর যে কোনো সূরা দিয়ে আপনি তওবার নামাজ পড়তে পারবেন। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দরুদ শরীফ, ইস্তেগফার পাঠ করে, জিকির আজকার করে নিজের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। বলবেন, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি। ইয়া মাওলাই কারীম, পৃথিবীর কেউ না দেখলে তুমি অবশ্যই দেখেছো। নিশ্চয় আমি অপরাধ করেছি, ভুল করেছি। আজকে অপরাধীর বেশি তোমার শাহী দরবারে হাত তুললাম। আল্লাহ, এই পবিত্র বরকতময় রজনীতে আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এভাবে দোয়া করবেন। সামনে জিন্দিগি ইয়া মাওলাই কারীম বেশি বেশি নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দিয়া দাও। আমাকে কোরআন হাদিস অনুযায়ী
চলার তৌফিক দিয়ে দাও, এভাবে দোয়া করবেন। এক কথায় আপনার মনে যা যা চায় আল্লাহ তাআলাকে মন খুলে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলা চাইবেন, আল্লাহ তাআলাকে বলবেন। সকল বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এই রাত্রিতে। শেষ রাতে সেহরি খাওয়ার আগেই, অর্থাৎ পরের দিন আমরা একটি রোজা রাখবো। এই সেহরি খাওয়ার আগেই 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদে নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত তাহাজ্জুদে নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই নামাজগুলো পড়বেন ধীর গতিতে, মনোযোগ দিয়ে। রুকু সিজদা খুব স্থিরভাবে করবেন, মনে করবেন আল্লাহ তাআলা দেখতেছে। প্রিয় দর্শক, এইভাবে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে পারেন, আমল করতে পারেন, এক রাতের আমলে আপনার ভাগ্যকে, তকদিরকে পরিবর্তন করে দেবে। প্রিয় দর্শক, কপাল খুলে যাবে আপনার। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, হে আল্লাহ, আজকে রাত্রিতে, এই পবিত্র শবে বরাতের রাতে আমাদের সবাইকে তুমি বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিন, আমিন। প্রিয় দর্শক, আমাদের একমাত্র চাওয়া পাওয়া হলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন, ভালোবাসা অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন কিভাবে করতে হয় সে নিয়ম, সেই পন্থা দেখিয়ে দিয়েছেন। তারা বলেছেন, ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কুরআন ও সুন্নাহর বিধানসমূহ পালনের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব, ভালোবাসা অর্জন করা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কথার জিকির হলো 4টি। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির এই রাতে আমরা বেশি বেশি করব এবং সারা বছর এই জিকিরগুলো করা আমরা অব্যাহত রাখব। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক, এই 4টি জিকিরের যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে। আমরা যদি এই 4টি জিকির করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা, আমি একেবারে কখন থেকে ইবাদত শুরু করবেন, শেষ করবেন কখন, পূর্ণাঙ্গ রুটিন আপনাদেরকে বলে দেই। আজকে সারা দিন মহিলা মা বোনেরা সংসারের কাজগুলো গুছিয়ে নেবেন। আমরা পুরুষরা প্রস্তুতি গ্রহণ করব। মাগরিবের আজান হয়ে গেলে মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আমরা ইবাদত শুরু করে দেব। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। তারপর জিকির আজকার করে আমরা কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব, দোয়া করব। ইশারে আজান হলে ইশারের নামাজ পড়ে বেতের নামাজ একটু দেরিতে পড়ব। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ব। পরে আমরা তাওবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাব। তাওবার নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ব। তারপর কিছুক্ষণ আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার যা পারেন দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে আবার দীর্ঘক্ষণ দোয়া করব। আবার নামাজে দাঁড়িয়ে যাব। সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ব। যদি পারি সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করব। এই সালাতুত তাসবিহ নামাজ বিশেষ নিয়মের মাধ্যমে পড়তে হয়। যদি সালাতুত তাসবিহ নামাজ শিখতে চান কমেন্ট করে জানাবেন। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে আজকে আরও একটি ভিডিও তৈরি করে আপনাদের খেদমতে দেব। এই সালাতুত তাসবিহ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেছেন, হে চাচা, এই নামাজ যদি প্রত্যেক দিন পারেন পড়বেন, না পারলে প্রত্যেক জুমার দিন পড়বেন, তাও না পারলে প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও যদি পড়তে না পারেন বৎসরে একবার পড়বেন, তাও যদি না পারেন জীবনে একবার হলো পড়বেন। বলুন না সুবহানাল্লাহ। এত তাগিদ দিয়েছেন। এ নামাজ পড়লে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত
ইতিপূর্বের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সগীরা কবিরা গুনাহ ক্ষমা করে দেন। কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অবশ্যই আমরা এই নামাজ পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এরা সারা রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।